এনসিপির সমাবেশে যাওয়ায় আলিফ নামে 18 বছর বয়সী এক ছেলের চোখ অন্ধ করে দিয়েছে ছাত্রদল। ছাত্রদলকে কারোর চোখ উপড়ে ফেলার লাইসেন্স কি বাংলাদেশ সরকার দিয়েছে? আর যদি লাইসেন্স না দিয়ে থাকে তাহলে এখন পর্যন্ত কেন ওই দুর্বৃত্তদের, এই দুর্বৃত্তকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তারা কি এর জবাব দিবে? এনসিপি কর্মী আলিফের অপরাধ কি ছিল যে তার চোখ উপড়ে ফেলতে হবে? হ্যাঁ, তার একটা অপরাধ আছে। তার অপরাধ হলো সে নাসির উদ্দিন পাটোয়ারিদের এনসিপির সমাবেশে সে উপস্থিত ছিল, সে সমাবেশে গেছে, এটাই তার অপরাধ। কারণ বর্তমান সরকার এবং তার নেতাকর্মীরা এনসিপির সভা সমাবেশকে তারা পছন্দ করে না। সে কারণে তারা এনসিপির নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো এভাবে বলতে পারেন না, এটা তো সত্য না। এখন আমার কথা সত্য কিংবা মিথ্যা এটা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি রাশেদ খানের এই ভিডিওটা দেখুন। নাসির উদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। নাসির উদ্দিন পাটোয়ারিকে ছাড়া যদি এনসিপি কোনো সভা সমাবেশ করে তাহলে বিএনপি তাদেরকে সহযোগিতা করবে। আর যদি এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি সহকারে কোনো সভা সমাবেশ করে তারা একজনের চোখ উপড়ে ফেলেছে, দরকার হলে তারা আরো 100 জনের চোখ উপড়ে ফেলবে, তারপরেও নাসির উদ্দিন পাটোয়ারিকে এই রাশেদ খানেরা বাংলাদেশের সভা সমাবেশ করতে দিবে না। এই রাশেদ খান সে কিন্তু একটা রাজনৈতিক পতিতা। এরা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এরা দল পরিবর্তন করে থাকে। সে এবং নুরুল হক নূর, এই দুইটা ব্যক্তি হলো রাজনৈতিক পতিতা। বিএনপির মধ্যে এরকম রাজনৈতিক পতিতা আরো অনেক আছে। একটা হলো কালামাগুর আছে, তারপর হইলো আপনার বিরানি আলম, আরো অনেকগুলো আছে যেগুলো আপনার এলো রাজনৈতিক পতিতা। এরা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা দল এবং তাদের ধর্ম সবকিছুই তারা বদলাতে পারে। এটা তাদের জন্য দুধ ভাতের মতো একটা খেলা আর কি। এখন রাশেদ খান যেই বক্তৃতাটা দিল, যেই কথাগুলো বলল, যে বয়ানটা সে দিল, এ বয়ান অনুযায়ী এটাই বোঝা যায় যে নাসির উদ্দিন পাটোয়ারি সেই যে কথা বলে, সে যে রাজনৈতিক বক্তৃতাগুলো দেয়, এগুলা বিএনপি হজম করতে সমস্যা হচ্ছে। এগুলা বিএনপিকে হজম করতে সমস্যা হচ্ছে। বিএনপি এগুলো হজম করতে পারছে না। তো তারা আবার নাসির উদ্দিন পাটোয়ারির বিপক্ষে আবার ন্যারেটিভও তৈরি করতে পারছে না। বা নাসির উদ্দিন পাটোয়ারি একটা বক্তৃতা দিয়েছে, এই বক্তৃতার বিরুদ্ধে বিএনপির লোকেরা আরেকটা বক্তৃতা দিতে পারছে না। কারণ কি? মানে এটা পারারও কথা না। কারণ নাসির উদ্দিন পাটোয়ারি যেই কথাগুলো বলে এগুলো তো চরম সত্য, এগুলো তো বিএনপির নেতাকর্মীরা করে। এখন তারা যেহেতু এই কাজের সাথে সরাসরি সংশ্লিষ্ট, তারা এই কাজগুলোর সাথে জড়িত, তো তারা এই ব্যাপারে প্রতিবাদমূলক কি প্রতিবাদ জানাতে পারে, তারা এই ব্যাপারে কি প্রতিবাদটা জানাতে পারে? তারা তো নিজেরাই জানে তারা এই কাজের সাথে জড়িত। এই যে এখন নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলে, পুরা মনে হয় তীর ছড়ে, মানে খঞ্জর মারার মতো কথাগুলা। তখন এই কথাগুলা কিন্তু বিএনপির সরকার এবং বিএনপির নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা এগুলা হজম করতে পারছে না। তো যেহেতু তারা এগুলো হজম করতে পারছে না, আবার এই কথার প্রতিবাদও তারা করতে পারছে না, প্রতিবাদ তাদের কাছে কোনো অপশন নাই যে তারা যে প্রতিবাদটা করবে। তখন তারা হজমও করতে পারছে না, তারা প্রতিবাদও করতে পারছে না। এখন তাদের কি করা উচিত? এই যে চোখ উপড়ে ফেলা, পেশি শক্তি প্রয়োগ করা। এই যে সিলেট আপনার এই হবিগঞ্জে এটা হলো যে তার বক্তৃতা তাদের হজম হয় না, তারা পারে না নিতে। এখন কি করা আছে? তাদের উপরে পেশি শক্তি ব্যবহার করতে হবে। তো সেই পেশি শক্তি তারা এই হবিগঞ্জে ব্যবহার করলো এবং নাসির উদ্দিন পাটোয়ারি, শারজিস আলম, এনসিপির নেতাকর্মীদেরকে বেধড়ক তারা ওখানে মারছে এবং এনসিপির একজন কর্মীর চোখ তারা উপড়ে ফেলেছে। তো রাজনীতি কি? রাজনীতি তো যারা বিরোধীতে আছে তারা তো আপনাদের বিরোধিতা করবে আপনার সরকারি দল থাকলে। এখন এগুলো তো হজম করতেই হবে। এখন আপনি সরকারি দল, বিরোধী দলের কেউ আপনার বিরুদ্ধে
কিছু বললে বা কেউ বিরোধিতা করলে আপনার এটা পছন্দ হবে না, আপনি এটা হজম করতে পারবেন না, তখন আপনি পেশি শক্তি ব্যবহার করবেন। এটা তো ভাই স্বৈরাচারী কায়দা, এটা তো হাসিনা করত। এই যে রাস্তায় সমাবেশ করলে, ক্যাম্পাসে সমাবেশ করলে ছাত্রলীগ ছাত্রদলের উপরে চওড়া হইতো। এক সময় ছাত্রদল নামে যে সংগঠনটা ছিল এটা উদাও হয়ে গেছিল, মানে ছাত্রদল যে বাংলাদেশে ছিল এটা মানে কেউর মনেই ছিল না। তো যাই হোক, এখন আপনি যদি আপনার বিরুদ্ধে যদি নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলে এটা যদি মিথ্যা হয়, তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি তার উপর সরাসরি হামলা করতে পারেন না, আপনি ফৌজদারি অপরাধের সাথে জড়িত হতে পারেন না, আপনি কারো চোখ উপড়ে ফেলতে পারেন না। এই যে খোঁজ নিয়ে দেখা গেল যেই ছেলেটা 18 বছরের যে ছেলেটা আলিফ নামে, তার চোখ উপড়ে ফেলা হইল। তার পরিবারের মধ্যে সচ্ছল ব্যক্তির মধ্যে তিনিই একজন। তার বড় ভাই তেমন বেশি মানে নর্মাল না, মানে অ্যাবনর্মাল এরকমই, মানে একটু অন্যরকম আর কি, মানে খারাপ না, মানে একটু অন্যরকম। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, একমাত্র এই ছেলেটাই মানে যেভাবে হোক ফ্রিল্যান্সার করে যেভাবে হোক পরিবারটা চালাতো। এই ছেলেটার অপরাধটা কি? সে এনসিপির সমাবেশে আসছে, তো তাকে পাইয়ে এরা রড দিয়ে তার চোখ উপড়ে ফেলছে। তো এই কাজগুলো তো আপনার ছাত্র লীগ করতো। এই যে আপনার একটা হিন্দু ছেলে কে ইচ্ছে মতো কোপাইয়ে তারা হত্যা করেছিল শিবির বইলা। তো ছাত্রলীগ যেই কাজগুলো করতো, আপনারা ছাত্রদল তো একই কাজই করতেছেন। ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে পার্থক্যটা রইল কোথায় ভাই? পার্থক্য তো নাই, আমরা তো পার্থক্য দেখতে পারছি না।